আর এর আগে অনেক কয়েকটা ভিডিওতে আমি এই কথা বলছি যে কোনো প্রকার অফলাইনে একরকম, অনলাইনে এসে দেখাবো আর এরকমটা আমি করি না। আর এরকমটা অনেকে করার কারণে এক্সপোজ হয়েছে, ওকে, তারা ধরা গিয়েছে। ওকে, তো আমি এর আগে যতবার এই কথা বলেছি, হ্যাঁ, কোনোভাবে আমি আর কি তৃপ্তি পাচ্ছি না, আমি আর কি নিজেকে সন্তুষ্ট করতে পারতেছি না এইভাবে প্রকাশ করে, যার কারণে বলতে পারেন এই যে আমি যে সিগারেট পাচ্ছি, সিগারেটটা আপনারা দ্বারা খাওয়াতে পারছি না আমাকে। এখানে আমি যদি আপনাদেরকে না দেখে ঘুরে খেতে পারতাম, যদি আমি এটা খাই আপনারা দেখলে এবং কেউ যদি জানকার দেখে তাকে আমার কিছু আসবে না, তার কোনো আমার সমস্যা নেই। বুঝলেন? যদি আমি মাত্র একটা চাকরি করি, মাসে বেতন পাই, বাসা ভাড়া, মানে বলে যে লিগাল চলতেছি, ওকে। দেশের সাধারণ নাগরিক হিসেবে যেভাবে করা উচিত, ওকে। গত উপার্জন পেয়ে সেই অস্ত্রে চাল ডাল পেঁয়াজ মশলা দিন বাসায় এসে রাখা হয়, আর মায়ের রান্না করে রান্না করে, ওকে, বিবাহ এখনো হয় নাই, ভবিষ্যতে হবে না জানি, এই বিষয়ে অনেক নেওয়া হয়েছে। বেশি বেশি ঘটনা ঘটেছে এই বিষয়কে কেন্দ্র করে, ওকে। তো ওগুলো আমি কিছু কথা বলবো আপনাদের। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে প্রাইভেসি। ইভেন আমি যদি কোনো ক্রাইম করে থাকি, ওকে, তাহলে সেই ক্রাইম এর জন্য আমি নিজেই স্বীকার করে নিব পুলিশের কাছে দিয়ে, ওকে, আইনের মধ্যে কেউ না। আর এই ক্রাইমের কারণে যা শাস্তি দেওয়া হবে তা আমি মাথা পেতে নেব, ওকে। মানে আমি নিজের থেকে গিয়ে যদি আমি এটা গোপন করি, তাহলে কিন্তু কেউ জানবে না আমার ধরে আমি ক্রাইম করলাম, এটা কেউ দেখলো না, জানি না। হ্যাঁ, কিন্তু এরপরেও আমি নিজের থেকে এটা স্বীকার করে নিই, ওকে। মানে এর আগে এই বিষয় নিয়ে যত কথা বলেছি, কোনোভাবে আমি নিজেকে তৃপ্তি দিতে পারিনি, মানে আমি আমার ওপিনিয়ন প্রকাশ করি না, মতামত তুলে ধরে সন্তুষ্ট হতে পারিনি, যার কারণে এইভাবে বললাম যে আমি নিজের যদি অজান্তেও মনে হচ্ছে অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, একটা ক্রাইম হয়ে গেছে, ধরো রাস্তায় আমি যাচ্ছি, আমার মনে ধাক্কা খেয়ে একজন পড়ে গেলে আঘাত প্রাপ্ত হয়ে গেছে, বা হচ্ছে আমার এমন কিছু হয়ে গেল, কেউ দেখলো না কিন্তু এটা অন্যায় করে ফেলেছে, ওকে। আর যদি আমি চাই লুকিয়ে রাখতে পারবো, এটা না বললে কোনো সমস্যা হবে না, কিন্তু আমি নিজের থেকে গিয়ে এটা স্বীকার করে নিই যে ব্যক্তির সাথে এটা হয়ে গেছে, সে ব্যক্তির কাছে। যেমন ধরেন শামসুর ধরন শরীফ, আমার রুমমেটে আমরা যে রুমে আছি তার পাশে রুমে আমার রুমমেট থাকে, তার চার্জার পিন যেটা মোবাইলে লাগে চার্জারে, এটা ও আমার ফোনে লাগাইছো, লাগাইয়া মানে আমার হাত থেকে নড়াচড়া খাইয়া ভেঙে গেছে। এখন আমি যদি এটা চাইতাম রুমের অস্বীকার করতে পারতাম, এখন তো যখন জিজ্ঞেস করতে বলছে তখন অস্বীকার করতে পারতাম, ইভেন মনে করেন যে এই বিষয়টা আমি প্রকাশ করতে পারতাম, ঠিক আছে। আমার যে গোপন রাখতে পারতাম, ও যেহেতু এক হচ্ছে আমি নিজের থেকে করতাম না, ও যদি বলতো তাহলে আমি অস্বীকার করতাম, জানি না বা যেহেতু পয়সা এরকম করতে পারতাম, কিন্তু আমি নিজের থেকে স্বীকার করে নিয়েছি যে এই কাজটা আমি করেছি, হ্যাঁ, এই ব্যক্তির কাছে। আবার যদি মনে করেন যে আইনত ভাবে ধরেন কোনো ক্রাইমের পুলিশের কাছে যে স্বীকার করা উচিত, স্বীকার করা উচিত পুলিশের কাছে নেবো, মানে এভাবেই যে ক্রাইম করবে সেই ক্রাইমের আমি নিজে কেউ যদি নাও দেখে আমি যদি সেটা চাই তাহলে সমস্যা হবে, কিন্তু আমি নিজের থেকে এটা প্রকাশ করবো। আচরণ বুঝতে পারছি। ধন্যবাদ।